সেটা কি হানা ভোট দিয়ে শুরু করবো নাকি রিয়েল ভাই মানে কথা জবাব দেবো? ব্যাপার হচ্ছে আমরা চেষ্টা করি যে একটু সংক্ষিপ্ত করতে, প্রসঙ্গ যেন বেড়ে না যায়। তো হানা নিয়ে বলি আসলে বৃষ্টি, আপনি যেটা বললেন যে না ভোট দিয়ে আপনি যেটা যাচাই করতে চান যে এদের কাউকে চাই না রি-ইলেকশন হোক, আপনি না ভোট দিতে কয়জন যাবে? আপনার মতে মনে করেন 5% লোক গেল, বাকি যারা না দিতে যাবে তারা ভোট দিতে যাবে না। এর চেয়ে এমন হইলেই হয় যে যে প্রার্থী উইন করবে তাকে মিনিমাম তাকে অন্তত 40% ভোট নিয়ে আসতে হবে। অথবা এমন নিয়ম করতে পারেন যে 50% লোক যদি ভোট না দেয় অথবা 60% লোক যদি ভোট না দেয় তাহলে সে ভোট গণ্য হবে না। তাহলেই তো হচ্ছে। ইলেকশন হলো, ইলেকশনে 60% লোক আপনার ভোট দিতে গেল, মিনিমাম এটা থাকতে হবে 60% লোক যদি ভোট দিতে না যায় সেই ইলেকশন বাতিল। কারণ হচ্ছে যে বাকি 40% আগ্রহ নাই ইলেকশন সম্পর্কে, তার মানে তারা এই ইলেকশন তারা ইন্টারেস্টেড না। তেমন করা যেতে পারে। অথবা এমন করা যেতে পারে যে যে জিতবে মনে করেন তাকে অন্তত 40% ভোট মিনিমাম পাইতে হবে টোটাল যতগুলো লোক ওই এলাকায় আছে। কিন্তু না ভোট দেওয়া মানে কি? না ভোট দিতে কয়জন যাবে? না ভোট দিয়ে কি সুবিধা দিতে চান? আর রিয়েলম্যান ভাই যেটা বললেন যে একটা ইলেকশনে 4-5 লাখ টাকা খরচ হয় ব্যালট পেপার টেপার, সে 12 লাখ টাকা 10 লাখ টাকা। রিয়েলম্যান ভাই শুধু ভোটের দিন শুধু ভোট কেন্দ্রতে যদি শুধু প্রিজাইডিং অফিসারদের বেতন দিয়ে, আদারদের বেতন দিয়ে শুধু ভোটের দিন যদি পুলিশ রাখা হয়, পুলিশের পিছনে যে কষ্টটা হয় তার খরচই আছে কোটি কোটি টাকার উপর। হাস্যকর একটা যুক্তি দেন আপনি। তারপর যদি আপনি চিন্তা করেন যে এমপি ইলেকশন হবে, 300টা এমপি দাঁড়াবে, 300টা আসনে আপনি 300টার সাথে 10 জন করে যদি দাঁড়ায় আপনি 3000 লোক দাঁড়াচ্ছে। একজন যদি 1 টাকা করে ইলেকশনে খরচ করে 3000 টাকা। তো ভোট অনেক বিশাল বিশাল ব্যাপার, অনেক অনেক টাকার ব্যাপার। আপনার একটা ভোট করতে অনেকের খবর হয়ে যায়। অনেক সময় বাই ইলেকশন মানুষের আসা যায় কারণ হচ্ছে এই খরচের জন্য। আমাদের মতো দরিদ্র দেশে, গরিব দেশে বারবার ইলেকশন সম্ভব না। আর একটু আগে বৃষ্টি বললেন যে যারা খারাপ লোক তাদেরই বেশি টাকা লাগে, এটাও আসলে ঠিক না বৃষ্টি। আপনি ইউএস ইলেকশনে দেখেন, সেই ইলেকশনে আপনি কি বলবেন যে ইলেকশন হওয়ার আগে শুধু নির্বাচন হয়েছে ক্লিনটন হিলারি যাবে নাকি আপনার বারাক যাবে, ওবামা যাবে? এই দুজনের ইলেকশনের পিছনে কত টাকা খরচ চিন্তা করছেন আপনি? শুধু এই দুজনে কত টাকা খরচ করে তার বাজেটটা দেখেন আপনি। হিলারি তো দেউলিয়া হয়ে গেছে, পরে যেটা করতে হয়েছে তাকে পয়সা দিতে হয়েছে ওবামার। ইলেকশনে ভালো মন্দের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে ইলেকশনে প্রচার করতে হয়। প্রচার যেহেতু করতে হয় খরচ হবেই। আপনি হয়তো ন্যূনতম প্রচার করলেও এটা ন্যূনতম খরচ আছে, সেটাও কম না। তো বারবার ইলেকশনে হাস্যকর আমার মনে হয়। আর আপনি যেটা বলতে চাচ্ছেন যে ভালো লোক যদি ইলেকশন না দাঁড়ায়, এটা কি গভর্নমেন্টের দোষ না কারো দোষ? আমি ভালো লোক পাচ্ছি না, দাঁড়াচ্ছে না, আপনি ভোট দিয়ে গেলাম না, ফিনিশ। খারাপ লোক দেশ চালাবে, কিছুই করার নাই। আপনি যদি ভালো মনে করেন দাঁড়ান না কেন ইলেকশনে? সাহস করে ইলেকশন দাঁড়ান, সাহস করে না ভোট দিতে যেতে পারেন, সাহস করে ইলেকশনে দাঁড়াতে পারেন না ভালো মানুষগুলো। তাতে রাজনৈতিক পরিবর্তনটা হবে কিভাবে? চোররা কেন সুযোগ পায়? কারণ হচ্ছে ভালো লোকগুলো দাঁড়ায় না। ভালো লোকগুলো দাঁড়ান আপনি ইলেকশনে, 10টা ভালো লোক দাঁড়ান, 20টা ভালো লোক দাঁড়ান এই বছর, আগামী বছর 40টা ভালো লোক দাঁড়ান, তারপরে বছর 100টা ভালো লোক দাঁড়ান। সাহস করে সেটা তো করবেন না। না ভোট দিয়ে যাবেন, শুধু শুধু পয়সা নষ্ট করবেন, ইলেকশনটা বাতিল হবে, আবার ইলেকশন হবে। বলছেন 5 বছর চুষে খাবে, তার চেয়ে ইলেকশন বারবার হওয়া ভালো। ওকে, বারবার ইলেকশন হওয়া ভালো। সেকেন্ড বার ইলেকশন হলো, আবার না ভোট। থার্ড বার ইলেকশন হলো, আবার না ভোট। এই হিসাবে বলা যায় কল্পন ভাইয়ের কথার একটু একটু যুক্তিগত আছে যে আমরা ডেমোক্রেসি চাই কি চাই না, সেটা বরং একটু বেটার যুক্তি ছিল। কারণ হচ্ছে ডেমোক্রেসি, এই যে ইলেকশনে আমরা ডেমোক্রেসি চাই কিনা সেটাও সন্দেহ। ডেমোক্রেসি চাইলে আমরা ভালো লোকগুলো ইলেকশনে দাঁড়াই না কেন? আমরা কি চাই আমরা নিজেই যাই না। কল্পন ভাই, ডেমোক্রেসি আমরা চাই কি চাই না সেই প্রশ্নের উত্তর আপনার কাছে চাইবো। কারণ হচ্ছে ডেমোক্রেসির ছাড়া কি চান, কোন ধরনের সরকার চান সেটা তো আমরা জানি না। আমাদের কাছে কোনো বিকল্প নাই। আসলে বিকল্প নাই বলে আমরা ডেমোক্রেসি নিয়েই ভাবতে হচ্ছে। আসলে কোনো কিছুই হবে না। আমাদের একটাই উপায় আছে, ব্যক্তি চরিত্র ঠিক করা। আমরা সবাই নিজেরা নিজেদের অবস্থান থেকে নিজেদেরকে ভালো করে গড়ে তুলি। নিজেরা নিজেদেরকে ভালো ভাবলে, যোগ্য ভাবলে নিজেরা ইলেকশনে দাঁড়িয়ে যাই। তারপর দেখি যে খারাপ লোকগুলো ভোট পায় কি আমি পাই না, কয়বার মানুষ খারাপ লোককে ভোট দেয়। আর আরেকটা শেষ কথা বলতেছি, সেটা হচ্ছে রিয়ালান ভাই, আপনার মানসিকতা আমার মানসিকতা ভিন্ন, কাজী রাসেল ভাই মানসিকতা ভিন্ন। কেউ শিক্ষিত, কেউ কম শিক্ষিত, কেউ হয়তো একটা ভোটের মূল্য 100 টাকা, কারোর কাছে একটা ভোট মানে হচ্ছে একটা দেশের ভবিষ্যৎ। সবার কিন্তু এক ভোটে সমান মূল্য। আজকে কাজী ভাই ভোট দিলেও 1 ভোট কাউন্ট হবে, আমি ভোট দিলে 1 ভোট কাউন্ট হবে, ঠিকানা ভাই ভোট দিলে 1 ভোট কাউন্ট হবে। তো এই বিষয়টা আসলে একটা মানে দেখার বিষয়। সবাই ডেমোক্রেসির সমস্যা হচ্ছে এটাই, যে দেশের আপনার 50% লোকেরই ভোট দেওয়ার মতো মানসিকতা, বুদ্ধি বিবেচনা নাই। 50% লোক যেখানে ভাবে মানে বুঝতে পারে না যে একটা ভোট দেওয়া মানে তার ভোটটা হচ্ছে একটা জাতির ফিউচার। নেক্সট 5 ইয়ার্সের জন্য দেশটাকে বিক্রি করে দিচ্ছে একটা মানুষের কাছে। সে কি ভুল জায়গায় দিচ্ছে না ঠিক জায়গায় দিচ্ছে?
তো সেই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, যে কত পার্সেন্ট লোক আমাদের দেশে এখনো শিক্ষিত আসছে, ভোট দেওয়ার মতো শিক্ষিত। আমি বলি না যে এডুকেশন আলাদা বিষয়, তার ভোটটা যে কত গুরুত্বপূর্ণ সেটা বুঝে কিনা। সেটা যেদিন বুঝতে না পারবে সেদিন ডেমোক্রেসির কোনো মূল্য নাই। অনেকক্ষণ সময় নিচ্ছি সম্ভবত, জন্য ভাই মাইক আপনার। আসসালামু আলাইকুম। আজকে এই বিষয়ে আলোচনার জন্য যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আমাদের নির্বাচনকে নিয়ে আলোচনা করার জন্য আপনাদের আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমাদের দেশে ইলেকশন নির্বাচনটা হবে কিভাবে হবে, এটা একটা মতামত আর কিছু না। যেমন কাল্পন ভাইয়ের কথা বলেছেন যে আমরা আগে হানা দিয়ে যে আমরা বাংলাদেশের ডেমোক্রেসি